আজকে আমি সিম্বলিক লজিকের বচনাকার নির্ণয় নিয়ে একটু আলোচনা করব। আজকে আমি আপনাদের টেক্সট বই সিম্বলিক লজিকের পেজ নাম্বার 30 এবং এক্সারসাইজ 1-এর একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে এক্সারসাইজে বলা আছে যে আপনাকে নির্ণয় করতে বলা আছে যে শত সত্য, শত মিথ্যা বা অনির্দিষ্ট মান বচনাকার কিভাবে নির্ণয় করা যাবে। তা আমরা একটু নিয়মটা আগে প্রথমে দেখে নেই যে সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভে সব সারিতে যদি টি থাকে তবে বচনাকারটি শত সত্য, সব সারিতে যদি এফ থাকে তবে শত মিথ্যা এবং সারিতে যদি টি ও এফ দুটোই থাকে তবে তা অনির্দিষ্ট মান হবে। কারণ প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখব বচনাকার নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে শত সত্য, শত মিথ্যা বা অনির্দিষ্ট মান বচন হয়। আচ্ছা, আমরা 1 নাম্বার বচনাকারটিতে দেখতে পাচ্ছি যে এখানে আছে পি ইমপ্লাইজ নেগেশন পি। এখানে একটা জিনিস আপনারা জেনে থাকবেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি পি, এটাও পি। দ্যাট মিনস উপাদান বচন হচ্ছে আমাদের একটাই। যদি কিউ থাকতো তাহলে দুটো হতো, যদি আর থাকতো তাহলে তিনটা হতো। তাহলে এখানে একটা জিনিস আমাদের ভালো করে মনে রাখতে হবে যে প্রতিটি উপাদান বচনের মান হচ্ছে 2। ওকে, তাহলে এখানে উপাদান বচন তো একটাই, পি, এটাও পি, এটাও পি। তাই যদি হয় তাহলে আমরা কি করব, এই 1 ইন্টু 2, সুতরাং আমাদের সারি সংখ্যা হবে 2টি। এইভাবেই বচনাকার নির্ণয়ের ক্ষেত্রে সারি সংখ্যাটা তৈরি করতে হয়। এখন আমরা চলে আসি যে কিভাবে এটাকে আমরা একটা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখাবো। আমরা উপাদান বচন যেহেতু একটা, আমরা সারি নিব 2টা, 1 এবং 2। কিন্তু সারিটা নির্দেশ করার জন্য আমাদের আরেকটা সারি লাগবে। আর স্তম্ভটাকেও আমরা যখন নির্দেশ করব বা এখানে 1 2 3 4 আমাদের নির্দেশ করতে হবে, সেটাকে আমরা ইন্ডিকেট করার জন্য আমরা আরও আরেকটা সারি আমাদের লাগবে। তাহলে অর্থাৎ যে কয়টা সারি লাগবে তার চাইতে আমরা সবসময় 2টা সারি বেশি করে নিব। ওকে, তো এখন আমরা দেখছি উপর থেকে নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্তম্ভ আর স্তম্ভ বা কলাম, এবং লেফট টু রাইট যে ঘরগুলো আছে সেগুলোকে আমরা সারি বলবো বা রো। ওকে, উপরের থেকে নিচে হচ্ছে স্তম্ভ বা কলাম এবং বাম থেকে ডানে হচ্ছে সারি বা রো। এখন আমরা দেখাই আমরা কিভাবে সেট করলাম। পি পি, তারপরে নেগেশন পি, নেগেশন পি, দেন ফাইনালি আমি পুরো বচনাকারটি বসিয়ে নিয়েছি। একবারেই বোঝা যাবে না, আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। পি পি, নেগেশন পি, নেগেশন পি, এবং ফাইনাল বা চূড়ান্ত স্তম্ভে আমরা পুরো বচনাকারটি বসিয়ে নিয়েছি। তাহলে এখানে আমাদের কাজ করতে হবে কি, আমরা পি এর কাজ করব, নেগেশন পি এর কাজ করব, দেন ফাইনাল স্তম্ভে আমরা কিন্তু ইমপ্লাইজ এর কাজ করব। আমরা জানি যে সূত্র অনুসারে সত্য সারণী গঠনের ক্ষেত্রে উপাদান প্রথম যখন আমরা করব, উপাদান বচন যদি একটি থাকে এবং সারি সংখ্যা যদি 2টি থাকে তাহলে আমরা একটা টি নিব, একটা এফ নেব। যদি সারি সংখ্যা 4টা থাকতো তাহলে আমরা প্রথম 2টা টি, 2টা এফ। ওকে, এবং প্রথম স্তম্ভে যা নিব তার পরবর্তী স্তম্ভে কিন্তু আমরা তার অর্ধেক করে নিব। আচ্ছা, এখন দেখে আমরা পি, যেহেতু আমাদের সারি সংখ্যা হচ্ছে 2টা, আমরা একটা টি, একটা এফ, এবং নেগেশন পিতে আমরা কি করব, যেহেতু উপাদান বচন হচ্ছে আমাদের একটাই, পি এর মান কিন্তু অলরেডি আমরা নিয়ে ফেলছি টি এবং এফ, এটাও পি। ব্যতিক্রম হচ্ছে এটা নেগেশন পি, অর্থাৎ পি এর যে মানটা আছে টি এবং এফ এই পাশে এসে এই স্তম্ভে এসে সেটা উল্টে যাবে, অর্থাৎ নেগেশন হয়ে যাবে। এখানে ছিল টি, নেগেশন হয়ে গেছে এফ, এখানে ছিল এফ, নেগেশন হয়ে গেছে টি। তাহলে আমরা কিন্তু এই পি এর মান করে ফেলছি, এই নেগেশন পি এর মান বের করে ফেলছি। এখন আমাদের ফাইনালি যে কাজ করতে হবে সেটা হচ্ছে পি ইমপ্লাইজ নেগেশন পি। তার মানে পি এর মান দেয়া আছে
আর নেগেশন পি এর মান দেয়া আছে, এই দুইটার উপর ভিত্তি করে আমরা ইমপ্লাইসের সূত্র ব্যবহার করে বচনাকারটি শতসত্য, শতমিথ্যা না অনির্দিষ্ট মান এটা আমরা বের করে ফেলবো। ওকে, দেখেন আমি ফাইনাল কলমে পুরোটাই লেখা আছে এবং প্রথম অংশটা হচ্ছে পি পি, পরের অংশটা হচ্ছে নেগেশন পি এবং আমাদের কাজ করতে হবে ইমপ্লাইসের। এবং ইমপ্লাইসের নিয়ম অনুসারে আমরা জানি যে শুধুমাত্র পূর্ব যদি টি থাকে, পরে যদি এফ থাকে, সেক্ষেত্রেই কিন্তু তার মানটা হবে এফ, আদারওয়াইজ অন্য সব ক্ষেত্রে কিন্তু টি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি পি নেগেশন পি এই দুইটার উপর ভিত্তি করে আমরা ইমপ্লাইসের ফর্মুলাটা যদি ব্যবহার করি, তাহলে পি যেহেতু প্রথম আছে আমরা এদিক থেকে আমাদের দেখতে হবে, তাহলে টি ইমপ্লাইস এফ, এই দুটার মান কিন্তু হবে এফ। এবং আমরা জানি ইমপ্লাইসের নিয়ম অনুযায়ী পূর্বে যদি এফ থাকে, পরে যদি টি থাকে, তাহলে সেটার মান কিন্তু টি হবে। আপনারা বারবার করতে থাকবেন, তাহলে আস্তে আস্তে এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা ফাইনালি কি বলবো, যে চূড়ান্ত স্তম্ভ বা 3 নং স্তম্ভে, চূড়ান্ত স্তম্ভ বা 3 নং স্তম্ভে আমরা দেখতে পাচ্ছি যে এফ এবং টি উভয়েরই মিশ্রণ রয়েছে। এবং নিয়ম অনুসারে আমরা জানি যে চূড়ান্ত স্তম্ভে যদি টি ও এফ দুটোই থাকে তবে তা অনির্দিষ্ট মান হবে। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে চূড়ান্ত স্তম্ভে আমরা দেখতে পাচ্ছি টি এবং এফ উভয়ই রয়েছে। তাহলে কি হবে, সুতরাং বচনাকারটি অনির্দিষ্ট মান হবে বা কন্টিনজেন্ট হবে। আপনারা বারবার দেখবেন এবং বুঝতে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন।